নমস্কার বন্ধুরা, আমার টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এটা গরমকালে খুবই আনন্দদায়ক একটি পানীয়। আর যেই পানীয়টা আপনারা সবাই খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন, যেটা কেনার জন্য এখন আর দোকানে গিয়ে বেশি পয়সাও খরচ করতে হবে না। বাড়িতে বানানো একদম নর্মাল প্রাকৃতিক উপায়ে তৈরি করা এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যাঁ, এটা এমনই একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় এবং অসাধারণ ভালোবাসার একটি রেসিপি হয়ে উঠবে, যেটা এই গরমে আপনার বাচ্চা থেকে বড় সবাইকে পরিবারে শান্তি দেবে। সেটা হলো আম পান্না। এর জন্য আমি 3টে মতো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমটাকে সামনের দিকটা কেটে খোসাটা না ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আপনি চাইলে এটা আপনি কড়াইতেও সেদ্ধ করতে পারেন। তো এখানে আমি 4টে সিটি দেওয়ার পর এটা সেদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিন। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা জায়গায় ঠান্ডা করতে দিয়ে দিলাম। এটা ঠান্ডা হচ্ছে। এবার আমি খোসাটাকে খুলে নিয়ে খোসাটার থেকে যে আমের জিসটা আছে সেটা বের করে নিয়ে এবার আমের আটি থেকেও জিসটাকে এইভাবে করে বের করে নিচ্ছি। মানে আমের পাল্পটা কিন্তু আমার একেবারে বের করা হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু পাতলা হবে না, ঘন ঘন হবে, তাই ঘন ঘনভাবেই আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। দেখুন, একেবারে ঘন ঘন করে আমি আমের পাল্পটাকে ছেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি যেহেতু বেশি মিষ্টি খাই না, তাই আমার পরিমাণটা এরকম হয়েছে। আর আপনি বেশি মিষ্টি খেলে এখানে আপনি বেশিও চিনি দিতে পারেন। এরপর আমি এটাকে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে একটা মিক্সিং জারে ভালো করে একটা মানে ব্যাটার মতো মানে পেস্ট মতো করে নিলাম, যাতে ওই যে ঘন ঘন অংশগুলো ঠিকভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে ওই ব্লেন্ড করা আমের পাল্পটা দিয়ে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি ঘন হওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বিট লবণ এই রেসিপির জন্য খুবই ভালো। এরপর দিয়ে দিলাম একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চটপটা বানানোর জন্য চাট মশলা। এরপর এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আপনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা আর্টিফিশিয়াল কালারও দিতে পারেন, সেটা আমি দিইনি। এরপর যখন এটা ফুটে ফুটে একদম ঘন হয়ে আসলো, তখন এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম গরম এটা ঠিকভাবে তৈরি করা যাবে না। তাই ঠান্ডা করে এটাকে একটা সার্ভিং গ্লাসের মধ্যে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি একটা বানাচ্ছি, তাই একজনের মতো নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু বরফের টুকরো, তারপর দিয়ে দিলাম একদম চিল ঠান্ডা ওয়াটার। আপনি চাইলে নর্মাল জলও দিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে নিচের অংশটা থিতিয়ে না যায়। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আম পান্না। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে। বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো হয়েছে, মনে হচ্ছে পুরো বাইরের দোকানের মতো। এত সুন্দর ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি আনতে